কপ্টার মিলন নামটা আপনারা শুনেছেন, যিনি এক সময়কার বিএনপির প্রতিমন্ত্রী ছিলেন একেবারে 2001 থেকে 6 সাল পর্যন্ত। তখন তিনি নানা ক্যারিশমা দেখিয়েছিলেন, বিশেষ করে নকল ধরা তার ছিল প্রধান কাজ। তিনি নকল ধরাকে নিজের ব্র্যান্ডিংয়ে পরিণত করেছিলেন। তিনি হেলিকপ্টার নিয়ে নকল ধরতে যেতেন, কখনো তিনি গাছ বেয়ে উঠতেন পরীক্ষা হলে, হুটহাট করে তিনি হানা দিতেন এখানে সেখানে। তার পুরো হল সহ মানে শিক্ষক সহ বরখাস্ত করার রেকর্ডও আছে। সে তার হয়তো খুব ভালো দিক, কিন্তু সংকটটা অন্য জায়গাতে। সেই যে ব্র্যান্ডিংয়ের জোরে এবার তিনি বাগিয়ে নিয়েছেন ফুল শিক্ষামন্ত্রীর পদ। এর মাঝে কেটে গেছে 20 বছর, 2006 থেকে 2026, গুনে গুনে 20 বছর। পৃথিবী এগিয়ে গেছে সহস্র মাইল। এখন আর নকলের যুগ নেই, নকল নিয়ে কেউ ভাবে না। এখন ওপেন বুক এক্সামের যুগ। মানুষ হচ্ছে বই দেখে লেখে। হ্যাঁ, মানুষ এমন প্রশ্নের জায়গায় চলে গেছে যে আপনি বই দেখেও নিজের মেধা কাজে না লাগিয়ে লিখতে পারবেন না। আপনাকে প্রশ্নটা সমানে করতে হবে। নকল আটকানোর যুগটা আসলে আর নেই। কিন্তু কপ্টার মিলন পড়ে আছেন সেই নকলে। একের পর এক তিনি যেখানেই যাচ্ছেন নকল ধরবে, নকল করতে দিবেন না। বাচ্চাদের দেখলে এই বড় কিসে, পড়তে হবে, নকল করা চলবে না, ধরে ফেলবো। মানে কি ফাওয়ালা! মানে একটা দেশের শিক্ষার কারিকুলাম ঠিক নেই, শিক্ষা ব্যবস্থা ঠিক নেই। গেল 17 বছরে শিক্ষাটাকে হাস্যকর জায়গায় নেওয়া হয়েছে অটোপাস সহ নানা কাণ্ডে। একটা সিলেবাস পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি যে 5 বছর একটা সিলেবাস স্টেবল থাকবে। হ্যাঁ, শিক্ষা মানেই পরিবর্তনশীল, পরিবর্তন হবে, কিন্তু তার মানে এই নয় আপনি আজকে পড়াবেন আগডুম, কালকে পড়াবেন ঘোড়ার ডিম। একটা ধারাবাহিকতা থাকবে যে এবছর আপনি এটা পড়ালে সামনের বছর হয়তো এইটুকু চেঞ্জ করতে পারবেন, 20 থেকে 30%। আপনার কাঠামো এরকম পাল্টাতে হবে, কারণ বেসিক শিক্ষা কখনো পাল্টায়নি। তো কপ্টার মিলনের উচিত ছিল যে শিক্ষা ব্যবস্থাকে পাল্টানোর, বিশেষ করে সিলেবাস, কারিকুলাম, তারপর হচ্ছে শিক্ষকদের মান বাড়ানো, শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের ডেভেলপ করে শিক্ষাটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। কিন্তু কপ্টার মিলন কি করছেন? তিনি হাঁটছেন সেই মুখস্থ বিদ্যার পথে। যেখানে 90 দশকে আমরা একেবারে বই মুখস্থ করে বড় হয়েছি, কবিতা মুখস্থ করে বড় হয়েছি, অঙ্কের সূত্র মুখস্থ করে বড় হয়েছি, আমাদের যে প্রজন্ম এখন আমরা বাবা মা, এবং আমরা দাবি করছি আমাদের মতো করে আমাদের সন্তানরাও সেই মুখস্থ বিদ্যায় বড় হবে। কপ্টার মিলনও ঠিক তাই। তিনি এসে সেই মুখস্থ বিদ্যা মানে জনদাবি বলে না, যে ফেসবুকে আপনি যা চাইবেন কপ্টার মিলনও তাই করবে। এবং তার সেই পুরনো ব্র্যান্ডিং নকলের পর যে 26 বছরে মানে 20 বছরে পৃথিবী যে এগিয়েছে, কপ্টার মিলন সেটা বুঝতেই পারছেন না। তিনি পড়ে আছেন সেই নকল নিয়ে। এবার দেখলাম আজকে তিনি গেছেন একটা হলে এবং গিয়ে উকি দিচ্ছেন। মানে হোয়াট ইজ দিস? মানে শিক্ষামন্ত্রী গিয়ে নকল ধরতে উকি দিচ্ছে, তো বাকিরা কি? শিক্ষামন্ত্রীর কাজ নকল ধরার জন্য উকি দেয় না। এই মুহূর্তে ওই নকলের যুগ আসলে নেই। এটা এআইয়ের যুগ, এটা চ্যাট জিপিটির যুগ, এটা জেমিনির যুগ, এটা রকেট সায়েন্সের যুগ, এটা মহাকাশ দখলের যুগ। এই যুগে নকল আটকানো কোনো সিস্টেম না, বরং আপনি পরীক্ষাটাকে, প্রশ্নটাকে এমন জায়গায় নিয়ে যান যে মানুষ নকলই করতে পাবে না। শিক্ষাটাকে শিক্ষার মতো, মানুষ মুখস্থ না। আপনি নিশ্চয়ই শামস তাবরিজিকে চেনেন, রুমির কথা জানেন, আল্লামা রুমি। শামস তাবরিজি কি চেয়েছিলেন? শামস তাবরিজি চেয়েছিলেন যে মানুষ মুখস্থ করবে না, মানুষ ধর্মটাকে শুধু মানতে হয় বলেই মানবে না, মানুষ যে কোনো জিনিস বুঝবে, উপলব্ধি করবে, তারপর সে শিখবে। এখন আমরা ধর্মটাকেও যেমন ওই সেই মোল্লাদের সিলসিলায় শিখি, অনুধাবন করি না, মনে ধারণ না করেই সেজদা দিতে হয় তাই দেয়া। আপনার দিলে যদি আল্লাহ না থাকে তো আপনি সেজদা দিয়ে কোনো লাভ নেই। আপনাকে আগে দিল থেকে উপলব্ধি করতে হবে যে আমি তার। শামস তাবরিজি রুমিকে প্রশ্ন করেছিলেন যে বায়জিদ বোস্তামি বড় নাকি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বড়? এই প্রশ্ন শুনে যে কেউ ভড়কে যাবে। রুমিও জ্ঞানী মানুষ, তিনি ভড়কে গেলেন না, তিনি ভাবলেন, তারপর বললেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বড়। কেন মুহাম্মদ বড়? কারণ এক সময় বায়জিদ বোস্তামি ইবাদত করতে করতে বলেছিলেন যে আমিই আল্লাহ, মানে তিনি আল্লাহ হয়ে গেছেন। এটি ইসলামে আছে, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করে সে ব্যক্তি একসময় মানে আল্লাহরই অংশ হয়ে যায়। তো সেই সেন্স থেকে বায়জিদ বলেছিলেন যে
তিনিই আল্লাহ, যে একসময় আল্লাহর হতে হতো, যিনি আল্লাহর তিনি তো আল্লাহই হয়ে যান। বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করেছেন বরাবরই তিনি আল্লাহর পাঠানো রসূল এবং মানুষ আল্লাহর গোলাম। এখন গোলাম বলো না স্বয়ং নিজেকে খোদা দাবি করা লোকটা বলো। তো এখানে জালালউদ্দিন রুমি বললেন যে যিনি খোদার তৃষ্ণায় ব্যাকুল, সারা জীবন খোদাকে পাওয়ার জন্যই থেকে গেছেন, চেষ্টা করে গেছেন, তিনি আসলে বড়। আর তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ তার তৃষ্ণা মেটেনি, আল্লাহকে পাওয়ার স্বাদ তার কখনো মেটেনি। তিনি একের পর এক আল্লাহর প্রেমে বিভোর রয়েছেন। বিপরীতে বায়েজিদ বোস্তামি একটা সময় গিয়া একটা ক্ষণ উপলব্ধি করেছেন তিনি স্বয়ং খোদার অংশ হয়ে গেছেন। তো শিক্ষামন্ত্রীকেও ঠিক ওই জায়গাটায় যেতে হবে, যে শিক্ষাটাকে মানুষের ভেতরে ঢুকিয়ে দেয়া, বাচ্চাদের ভেতরে শিক্ষা ঢুকিয়ে দেয়া, মুখস্থ করা নয়। শিক্ষা মানে মুখস্থ বিদ্যা নয়, যে কারণে আপনি শত শত কোটি কোটি সার্টিফিকেট পাচ্ছেন কিন্তু মানুষ পাচ্ছেন না। ইভেন আপনি মানুষ বাদ দেন, আপনি সার্টিফিকেট দ্বারা অনেক মেকানিক পাচ্ছেন, আপনি হচ্ছে প্রকৌশলী পাচ্ছেন, কিন্তু আপনি আসল প্রকৌশলী পাচ্ছেন না। যে কারণে আপনার এখনো পদ্মা সেতু বানাতে চীন থেকে প্রযুক্তি তো ধার করছেন, সে আলাপ পরের, আপনার হচ্ছে যে নকশাটাও ধার করতে হয়। বাংলাদেশে একজন নকশাকার পদ্মা সেতুটাকে বুঝবে, মানে ইঞ্জিনিয়ারিং কি, ইঞ্জিনিয়ারিং তো হচ্ছে আপনার যখন নদীতে বাদ দিবেন তখন নদীটাকে বুঝতে হবে, যেই নদীটা একটা জীবন্ত জিনিস, নদীর তো বহমান, সে কোন গতিতে যায়, কোন গতির উপর বেস করে আপনি বাঁধটা দিলে বা সেতুটা বানালে নদীটা ভাঙবে না, বরং নদীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তো হঠাৎ করে কোনো একটা জিনিস আরোপ করা যায় না, সেটা তো ভেঙে চলে যাবে। আপনার নদীটাকে আগে বুঝতে হবে, সেই নদীটাকে বোঝাও তো একটা আর্ট, একটা শিল্প। তা আমরা ইঞ্জিনিয়ারকে বানাচ্ছি অঙ্ক শেখানো একটা লোক যার কাঠখোট্টা। ইঞ্জিনিয়ারিং মানে সেখানে কোনো শিল্প নেই, আমাদের বিজ্ঞানে কোনো শিল্প নেই, কিন্তু বিজ্ঞান মানে কিন্তু ক্রিয়েশন, বিজ্ঞান ক্রিয়েট করে। তো সেই জায়গাতে বিজ্ঞানে কিন্তু আর্ট আছে। এখন ধরেন গবেষণাগারে যখন একটার সঙ্গে একটা মিলে বিক্রিয়া ঘটে, সেটাও তো একটা রসায়ন। রসায়ন মানে কি একটা রোমান্টিক জিনিস। তো বিজ্ঞানটাকে আপনি আনরোমান্টিকভাবে শিখে জাস্ট কয়েকটি সূত্র মিলে আপনি ভালো বিজ্ঞানী হবেন, হয় না। বিজ্ঞান ও সাধনা, বিজ্ঞানীকে ধ্যানই হতে হয়, শিক্ষাটাও ধ্যান। মানুষকে শেখাতে হবে তুমি শেখো শেখার জন্য, মানুষ হওয়ার জন্য, উপলব্ধি করার জন্য। এরকম করে উকি মেরে মানে নকল কখন মানুষ করবে, যখন বোঝানো হবে তোমাকে যে কোনো মূল্যে পাস করতে হবে। আর পাস যিনি করতে চান তিনি শিখতে চান না, তিনি শর্টকাট ওয়ে খোঁজেন। আর যিনি শিখতে চান, প্রকৃত শেখেন, তিনি অটোমেটিক পাস করে যাবেন। আমাদের শিক্ষামন্ত্রী যেদিন এটা বুঝতে পারবেন সেদিন এদেশে প্রকৃত শিক্ষা হবে। এই যে উকি ঝুঁকি দিয়ে নকলের নামে সেই কপ্টার বাবাজি হয়ে কোনো লাভ নেই। পুরনো ভূত আবার সেই নতুন নামে, এক ভূত শোনাতো উন্নয়নের গল্প, আর এক ভূত শোনাচ্ছেন সেই নকলের গল্প, মান্দার তামলের গল্প। আজ থেকে 20 বছর আগে পড়ে আছে একটা ভূত, যিনি সংসদ ভবনে একটা লাভ দিয়ে ঢুকলেন। মানে একটা লোক ইন টাইমে সংসদে ঢুকতে পারেননি, সে কারণে কি করলেন, তিনি লাভ দিলেন। অথচ তার তো ঢাকার কথা জানা উচিত ছিল, তার আগে বেরিয়ে আগে এসে উপস্থিত হয়ে নিরিবিলি ঢোকার কথা। একজন লম্ফ দিয়ে সংসদে ঢুকলো, আমাদের মিডিয়া মাতাল হয়ে গেল, এই সে শিক্ষামন্ত্রী কপ্টার, এবার আসছে উল্টে ফেলবে। শিক্ষামন্ত্রীও এমন মাতাল, এমন উন্মাদ, এমন মূর্খ আলটিমেট, যে তিনি সেই গতানুগতিক জায়গাতে আটকে আছেন। হ্যাঁ নকল, আমি ওটাতে সফলতা পেয়েছিলাম, এটা করতে হবে। কিন্তু তার যে সেই দিন আর নেই, নকল যে আর ওই অর্থে বাংলাদেশে চলে না। এখন শিক্ষাটাকে শিক্ষার জায়গায় নেওয়ার যুগ। আপনাকে মানুষকে এআই বোঝাতে হবে, এআই কিন্তু জীবনহীন নয়, এআই কিন্তু একটা আর্ট পারফর্মার। এআইকে আপনি যখন একটা ছবি দেন, বর্ণনা দেন, ও কিন্তু একটা তুলিতে ওর মতো করে তুলিতে একটা ছবি আঁকে। সেই এআইটাকেও মানুষকে জীবন্ত করে বোঝাতে হবে। মানুষকে যখন সে একটা বাংলায় পড়ে, বাংলাটাকে তো উপলব্ধি করাতে হবে। উপলব্ধি করতে পারলে, শিল্পটাকে সাহিত্যটাকে ধরলে সে জীবনমুখী হবে। কিন্তু আমাদের কাছে সাহিত্য মানে কি জীবন বিচ্ছিন্ন জিনিস, কিন্তু না, সাহিত্য কিন্তু জীবন বিচ্ছিন্ন না। সমাজবিজ্ঞান পড়ে ম্যাক্সিমাম লোকে অসামাজিক হয়। আমি নিজে কমিউনিকেশনে পড়েছি, আমার যোগাযোগ দক্ষতা খুব খারাপ। কেন? কমিউনিকেশনটা আমি পড়েছি খালি পড়তে হয় বলে। মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমে পড়ে আমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করেনি। কেন করেনি? কারণ আমাকে পড়ানো হয়েছে সেই প্রথাগত নোট, প্রথাগত জ্ঞান আমি নিয়েছি, কয়েকটা প্রশ্ন মুখস্থ করেছি। আমার মাস্টার পরীক্ষার আগে আমাকে 10টা কোশ্চেন দিয়েছে, এখান থেকে 4টা আসবে।
4টা লিখলে 80 মার্কস। তো আমাকে কমিউনিকেশন বুঝতে হয়নি, আমাকে যেমন বুঝতে হয়নি বিজ্ঞানের ছেলেটার বেলায়ও তাই, ইংলিশে পড়া ছেলেটার বেলায়ও তাই। তো ইংরেজি পড়ে কয়েকটা ওয়ার্ড শিখেছে, কিন্তু ও শেলিকে শেখেনি, ও শেক্সপিয়ার শেখেনি, ও শেক্সপিয়ারের জায়গা থেকে জীবন দেখেনি, জীবন বুঝতে পারেনি। এখন ধরেন রসায়ন যে সাবজেক্ট, নামটাই যা রোমান্টিক, তাকে আর যদি আপনি আনরোমান্টিক করে শেখান, সেই শিক্ষা তো হবে না। সুতরাং মহামান্য শিক্ষামন্ত্রী লম্ফজম্প না করে, উকিঝুঁকি না দিয়ে, পাড়ার ভাবিদের মতো উকিঝুঁকি না দিয়ে বরং এবার কাজে নেমে পড়েন, আসল কাজে আসেন, শিক্ষাটাকে শিক্ষার জায়গায় নেন। এই অহেতুক নাটক করে জনপ্রিয়তা পেয়ে ফাটাকেষ্ট হয়ে কোনো লাভ নেই। বাংলাদেশের একজন রিয়াল এডুকেটেড ম্যান দরকার, যিনি শিক্ষিত। এই লোকটা বাংলাদেশে নাই, যার প্রমাণ আপনার মতো লোক এখানে শিক্ষামন্ত্রী হয়ে বসে আছে, যার কাছে এখনো নকল হচ্ছে আসল কথা। কিন্তু আপনার কারিকুলাম থেকে শুরু করে শিক্ষাই ঠিক নাই, আপনার শিক্ষক ঠিক নাই, আপনার স্কুল ঠিক নাই। এদেশে কি হয়েছে, এদেশে যখন কারো কিচ্ছু করার নাই, সে একটা মাধ্যমিক বিদ্যালয় বানিয়েছে। যে আর একটু বেশি ভাবতো, সে একটা কলেজ বানিয়েছে, এমপিওভুক্ত হয়েছে, যে যার মতো করে সভাপতি হয়েছে, সেক্রেটারি, টিচার নিয়োগ দিয়ে টাকা পয়সা কামিয়েছে। আপনি সেই ব্যবস্থা পাল্টান। আপনি কি করেছেন, এসে বরং আপনি সেই দলীয় রীতি মেনেই সবগুলো ভার্সিটিতে ভিসি নিয়োগ দিয়েছেন, এখনো দিয়ে যাচ্ছেন। পুরনো তরিকায় এসে সেই পুরনো গল্প শুনিয়ে আপনি মহান হবেন। অবশ্য বাঙালি যে জায়গায় দাঁড়িয়েছে আপনি মহানই ভাববে, কারণ তাদের কাছে গতানুগতিক, আমি মুখস্থ করে বড় হয়েছে, আমার সন্তান মুখস্থ হবে। কিন্তু শিক্ষাটা যে মজার বিষয়, শিক্ষাটাকে যে একটু আনন্দ দিয়ে শেখাতে হয়, 1 2 3 4 বললে যতটা না শিখবে, তার চেয়ে যদি আপনি বাচ্চাকে একটু বলেন, একটু গল্পের ছলে বলেন, শেখাতে থাকেন, ও কিন্তু ধীরে ধীরে শিখে নেবে। কারণ বাচ্চা কৌতূহলী, জানতে চায়, ওকে একটু গল্পে শেখান, মজায় শেখান, ওকে প্রথমে কাঠখোট্টা বানিয়েন না। এই যত কাঠখোট্টা বানাবেন, তত ধরা খেতে থাকবেন, তত আপনার শিক্ষা লাটে উঠবে, আপনাকে উকি দিয়ে যেতে হবে। সুতরাং যে উকিঝুঁকি দিচ্ছে তাকে মহান ভাবার কিচ্ছু নাই, তিনি বরং গতানুগতিক একটা অর্বাচীন মানুষ, যিনি প্রাচীনকাল আঁকড়ে পড়ে আছেন, যার মধ্যে পরিবর্তন নেই, প্রগতিশীলতা নেই, যার মধ্যে কোনো মুভিং অবজেক্ট নেই। তিনি আঁকড়ে আছেন সেই নকল। এটা 1990 সালে কেউ গল্প বলে মানা যেত, 2026 সালে নকল কোনো ফ্যাক্টই না। মহামান্য পিএম এই শিক্ষামন্ত্রীকে থামান। একে আপনি যতদিন আঁকড়ে রাখবেন, আপনার বিপদ তত বাড়বে। এই শিক্ষাকে একেবারে অশিক্ষা বানাবে, এবং শিক্ষাকে সে উচিত শিক্ষা দেবে। আমরা বলি না যে তোকে উচিত শিক্ষা দেব, এই শিক্ষামন্ত্রীও শিক্ষাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। কিন্তু প্লিজ একে আটকান। শিক্ষাটা কেমন একে বোঝান। শিক্ষা লম্ফজম্বর ম্যাটার না, উকি দেওয়া শিক্ষামন্ত্রীর কাজ না, তার অনেক কাজ পড়ে আছে।